নমস্কার, আটপৌরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব একদম নতুন স্বাদের নতুন ধরনের পাউরুটি আর ডিম দিয়ে চপ। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করি। তার জন্য এই দেখুন আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির যে ধারের যে লাল শক্ত অংশটা সেইগুলো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এগুলো চারিদিকের লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। এগুলোকেও আমি ফেলে দেবো না, এইগুলোকেও আমার কাজে লাগবে কোনো সময়। এই দেখুন এগুলোকেও আমি রেখে দিচ্ছি। আর এইভাবে পাউরুটিগুলোকে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে আমি পাউরুটিগুলোকে সব কেটে নিয়েছি। এবারে চপের আকার দেওয়ার জন্য আমি এই পাউরুটিগুলোকে কোনাকুনিভাবে কেটে নেব। এই দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি চপের আকার দেওয়ার জন্য। এইভাবে পাউরুটিগুলোকে আমি সবগুলোকেই কেটে নিলাম। এই দেখুন, আর ওই যে লাল শক্ত অংশগুলো রেখেছিলাম ওগুলোকে আমি ফেলে দেবো না, ওগুলোকে আমি রেখে দিচ্ছি। এগুলোকে আমি ব্রেড কাম বানাবো, সেগুলোকে আপনি একদিন একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর এর জন্য আমি আলু সিদ্ধ, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি আর ম্যাগি মশলা নিয়েছি একটা মশলা করার জন্য। আর দুটো ডিম আমি ফাটিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে গুলে নিচ্ছি। এই দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি গুলে নিচ্ছি। এইভাবেও আপনারা একদম খুব সহজভাবেই বাড়িতে তৈরি করতে পারবেন। বেশি কিছু এর উপকরণ দরকার হয় না, ঘরের উপকরণেই এগুলো তৈরি হয়ে যায়। এই দেখুন এইদিকে কড়াই আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু আদা রসুন বাটা এগুলোকে আমি দিয়ে ভালো করে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। এই দেখুন এগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুনও কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর নুন, স্বাদ মতো নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকেও আমি এই দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন তারপর ওই যে সেদ্ধ আলুটা যেগুলো ছিল সেগুলো একটা গ্রেটারে করে আমি গ্রেট করে এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এতে আলুতে কোনো ডেলা বা কোনো শক্ত অংশ থাকবে না। এই দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। আর এরপরে এই আলুর সঙ্গে একটু ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। এই দেখুন আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখুন এই ম্যাগি মশলাটা আমি দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে যায়, যার জন্য আমি ম্যাগি মশলাটা দিলাম। আপনারা আরও ইচ্ছা করলে চাট মশলা বা টমেটোও দিতে পারেন। এই দেখুন এরপর আমার এটা মশলাটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখছি। এই দেখুন এরপরে কড়াইয়ে বেশ খানিকটা তেল আমি গরম করতে দিলাম। অন্যদিকে যে আমি পাউরুটিগুলো রেখেছিলাম সেই পাউরুটিতে এই যে আলুর যে পুরটা আমি তৈরি করলাম বা মশলাটা আমি তৈরি করলাম সেটা হাতে করে ভালো করে পুরো পাউরুটির মধ্যে যেভাবে আমি শেপ দিয়েছি সেইভাবে চারিদিকে বেশ চেপে চেপে ভালো করে আলুর পুরটা আমি লাগিয়ে নেব। দিয়ে আর একটা পাউরুটির কাটা অংশ আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি জোড়া লাগিয়ে নেব। এই দেখুন যেমন না খুলে যায়। চারিদিকটা একটু আলুর পুরটা দিয়ে একটু ভালো করে সমান করে দেবেন, যেমন না আলুর পুরগুলো বেরিয়ে থাকে আর পাউরুটিটা যেমন না ভেঙে যায় বা বেরিয়ে যায়। এই দেখুন এইভাবে আমি একটা তৈরি করলাম। এইভাবে সবগুলোকে আমি তৈরি করে দিলাম। এদিকে আমি এই যে ডিমের গোলাটাতে এই দেখুন আমি পাউরুটিগুলো এইভাবে চুবিয়ে নিচ্ছি বেশ ভালো করে চারিদিকে একটু ডুবিয়ে ডুবিয়ে। এই দেখুন যাতে ডিমটা পাউরুটির মধ্যে ঢুকতে পারে সেইভাবে একটু রেস্ট দিয়ে দিয়ে ওকে ভালো করে চুবিয়ে নেন। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই দেখুন ছেড়ে দিলাম। দেখবেন এই চপটার স্বাদটা একদম অন্যরকম হয় আর খেতে খুব সুন্দর হয়। ভেতরটা একদম নরম হয় আর উপরটা একদম মুচমুচে হয়। এই দেখুন আমি এইভাবে লাল করে করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার এইটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আর একটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এই দেখুন এটা আমার হয়েছে, এইটাকে আমি তুলে রেখে দিচ্ছি প্লেটে।
অন্যদিকে আর একটা এই দেখুন আমি এইভাবে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি, কারণ এই ডিমের গোলাটা যাতে পাউরুটির ভিতরে ঢুকে। এই দেখুন, দিয়ে আমি গরম তেলে আবার ছেড়ে দিলাম। আর আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে দেবেন, হাই দিবেন নেই, কারণ পাউরুটিটা পুড়ে যাওয়ার ভয় থাকবে, কারণ ভালো মতো ভাজাটাও হবে না। এই দেখুন আমি এইভাবে সব পাউরুটিগুলোকে তুলে নিলাম একটা প্লেটে। এই দেখুন আমার পাউরুটির চপ হয়ে গেছে। এই দেখুন, এবার আপনারা এইভাবেও খেতে পারেন, আবার এইভাবে চাকু বা ছুরির সাহায্যে কেটেও খেতে পারেন, নিজের পছন্দ মতো তরকারি বা সস দিয়ে খেতে পারেন। এই দেখুন, এবারে আপনি যে কোনো বাড়িতে তরকারি নিজের পছন্দ মতো দিতে পারেন, বা এই যেমন আমি সস দিচ্ছি, এতে রেড চিলি সস, এগুলো আপনারা দিবেন, দিয়ে খেতে পারেন, আপনাদের পছন্দ মতোই করবেন। এই দেখুন, অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে। আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব